দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? জাতীয় রাজনীতির অলিন্দে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ফের উঠল আডবাণীর নাম। আর নাম উঠে আসার পরই হিন্দুত্ব ইস্যুতে গলা ফাটালেন আডবাণী। 2014 লোকসভা নির্বাচনে কে হবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী? সব থেকে আলোচিত নাম নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলে প্রশ্ন, তবে কি আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর লড়াই দেখতে চলেছে দেশ? কিন্তু মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপির কেন্দ্রীয় নেতারাই। এই পরিস্থিতিতে শনিবার আডবাণীর হয়ে সওয়াল করলেন বিজেপি নেতা বিজয় গোয়েল। রাজনাথ সিংহের পাশে দাঁড়িয়েই শনিবার দিল্লিতে তিনি বলেন, 2014 সালে আডবাণীর নেতৃত্বেই কেন্দ্রে সরকার গড়বে বিজেপি। তার কিছুক্ষণ পরেই বিতর্ক বুঝে নিজের সুর বদল করেন গোয়েল। पार्टी तो अटल जी और आडवाणी जी ने दो सेक्टरों ने मिलकर खड़ी करी। आज वो अस्वस्थ हैं, पर आडवाणी जी के नेतृत्व में मैं समझता हूं अगली बार 2014 के अंदर हमारी सरकार बनेगी, किसी और की नहीं बनेगी। जाकर 2014 में आडवाणी जी के नेतृत्व, इसका मतलब है सामूहिक नेतृत्व के अंदर हम लोग विजय प्राप्त करेंगे। और क्योंकि आडवाणी जी सबसे सीनियर हैं, तो उनका नाम स्वाभाविक ही है कि उनके मार्गदर्शन में उसके नेतृत्व के अंदर चुनाव होंगे। I am nobody to declare the candidate of Prime Minister. It is the prerogative of the Parliamentary Board, as Mr. Rajnath Singh, my President, said. প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিতর্কের মধ্যেই আহমেদাবাদে এদিন এক মঞ্চে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ ও নরেন্দ্র মোদী কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দুজনেই বুঝিয়ে দেন বিজেপির পদপ্রার্থী হিসেবে এগিয়ে মোদী। कांग्रेस पार्टी की सोच को प्रकट कर रहे हैं। वो कहते हैं ये भारत देश मधुमक्खी का छाता है। मधुपुड़ो छे मधुपुड़ो। आपके लिए यह देश मधुमक्खी का छाता हो सकता है। हमारे लिए यह देश हमारी मां है। মোদী অবশ্য লক্ষ্যে স্থির। রবিবারই ফের দিল্লিতে পা রাখছেন তিনি। সরকারি অনুষ্ঠানের সঙ্গে বণিক সভা ফিকির সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার। তারপর তার কলকাতা সফর। লক্ষ্য দেশ জয়। এবিপি আনন্দ।